আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তবে আগামী নির্বাচনে সম্ভবত যারা ঋণ খেলাপি আছেন তাদের কপাল পড়তে বসছে। তো এই ব্যাপারে বিএনপির যেটা মহাসচিব, যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটি বিবৃতি দিয়েছেন। ঋণ খেলাপিরা যাতে আগামী নির্বাচনে মনোনয়ন না পান সেটা নিশ্চিত করার চেষ্টা করা হবে। রাতারাতি সবকিছুর পরিবর্তন করা সম্ভব নয়, তবে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করবেন তারা। আজ শনিবার শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও বাজেট শীর্ষক দিনব্যাপী সিম্পোজিয়ামের শেষ পর্বে একথা বলেন বিএনপির মহাসচিব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামের আয়োজন করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024। সিম্পোজিয়ামের শেষ পর্বে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের অর্থাৎ সিডিপির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই প্রোগ্রামে মির্জা ফখরুলের উদ্দেশ্যে রেহমান সোবহান জানতে চান, ঋণ খেলাপিরা নির্বাচনের আগ মুহূর্তে 5% পরিশোধ করে ভোটে অংশ নেন, বিএনপি এ বিষয়ে কি করবে? জবাবে মির্জা ফখরুল বলেন, খেলাপিরা যাতে ভোটে অংশ নিতে না পারেন সে বিষয়ে চেষ্টা চালাবেন তারা। তো এই হচ্ছে বিষয় যে আপনারা জানেন যে বাংলাদেশের যেটা সংবিধান, সেই সংবিধান মোতাবেক আপনার 5% ঋণ দিলে কিন্তু আপনার ঋণের 5% দিলে কিন্তু ভোটে আসলে অংশগ্রহণ করা যেত। তবে মনে হচ্ছে এবার এই সুযোগ সুবিধাটা থাকবে না।